কাম করলাম একটা চা দিলাম, চা খাইয়া পরে তোমার লামাই দিন। একবার পানি চাও, একবার চা চাও, তোমার সেবা করতে করতে শেষ। আমাকে তো রেডিও হইতে হয়, এক জায়গায় যাব আমি, মানুষ ওয়েট করতেছে। কুরবানির আপিল লইয়া হাজি আব্দুল ফটিক ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া ফটিক টিভির স্ক্রিনও আপনারা দেখরা আমরা আজকে ফান্ড রাইজিং লাগি আইছি। আফ্রিকাত কুরবানি আর আফ্রিকাত লিল্লা সদকা দেওয়া তোমার লাগি বড় নাই। তোমার দেশও বাংলাদেশ আগে, তোমার গাঁওগেরাম আগে, তোমার এরিয়া আগে। কুরবানি কিতা কুরবানি হইল রে ফুত, ওই জন্য আল্লাহর রাস্তায় কি আল্লাহর রাস্তায় একটা পশুরে জব হইরা দেওয়া, এটা লাগে কুরবানি। শুনো রে ফুত, দুনিয়া জানি কোনটা নাই বেটা, জানি না কোন দিন আল্লাহ ডাক দিবা তাই মুখ রে ফুত। তো একটা কথা কই, আব্বার কথা মন দিয়ে শুনল, আল্লাহ যদি আব্বারে নেই নাকি বড় হইলে হরিণে দেখতে হইলে আল্লাহর বাড়িতে কি উমরা হরিলাই হরিণও দেখিলাই, একটু সুন্দর সুন্দর জায়গা আছে রে ফুট, বুঝছো নি? ওখান মনে হয় আর দেশও ওষুধ দিই পয়সা পয়সা দিতাও, আমারে না দিকে একটা পয়সা দিও না, ইটা বুঝছো নি? আনতা দি হইব বেমার, ইটা হিতা হইয়া পয়সা নিব, ইটা দিও না, ঠিক আছে ফুট? আচ্ছা, তুমি কি বাইরে যাবে এখন? হয় মসজিদে যাইতাম। আচ্ছা, তুমি মসজিদে যাওয়ার আগে আমি একটু পার্টিতে যাব, রেডি হয়েছি, আমাকে একটু নামাই দিয়ে যাও, আমার পার্টি শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই আমাদের তো আরো টাইম আছে, আধা ঘন্টা 40 মিনিট। কাম করলাম একটা চা দিলাম, চা খাইয়া পরে তোমার লামাই দিন। একবার পানি চাও, একবার চা চাও, তোমার সেবা করতে করতে শেষ। আমাকে তো রেডিও হইতে হয়, এক জায়গায় যাব আমি, মানুষ ওয়েট করতেছে। আচ্ছা দিলাম না, একটা চা দিলাম না। আচ্ছা, তুমি আমাকে আগে নামাই দিবা, আমি চাটা বানাই দিচ্ছি, তারপর আমাকে নামাই দিয়ে যাবা। দেখি রে ভূত, রিমোটটা তো বলে ইসলামর মুসলমান ভাই বোনেরা যে যেখান থাকি এই অনুষ্ঠান দেখরা, ইউরোপ আমেরিকা বিশ্বর যে যেখান থাকিয়া আপনাদের কাছে আমরা আজকে হাজির হইছি কুরবানির আপিল লইয়া হাজি আব্দুল ফটিক ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া ফটিক টিভির স্ক্রিনও আপনারা দেখরা আমরা আজকে ফান্ড রাইজিং লাগি আইছি। আপনারা মনে কিচ্ছু দিবা না, আজকে আমরা বাংলাদেশের মানুষ লাগি নাই, আমরা আফ্রিকার তা বারিক বারিক মানুষের লাগি আমরা আইছি, যারা খাইয়া বাঁচতে পারেন না, মানুষ ওখানে মরি যার, আমরাও মরি যাবো, আমরা থাকতাম না দুনিয়ায়, আর এটা লইয়া ওজন সম্পদ দিতাম নাই। আপনারা মুক্ত হস্তে দান করুকা আফ্রিকার মানুষ লাগিয়া হাজি আব্দুল ফটিক ফাউন্ডেশনও কুরবানির আপিল, ওটাও আপনাদের জানাই। আর দিল দরিয়া মুসলমান ভাইরা যে যেখান থেকে আসেন না এখানে, আপনারা ফটিক টিভির মাধ্যমে হাজি আব্দুল ফটিক ফাউন্ডেশনও দান করুকা কুরবানির আপিল লাগে। আল্লাহ আব্বা কুরবানি কিতা বারে ফুট, ও তারা কুরবানি দা পয়সা তুলরা তা কই মনে তোমারে পরে বেরাদানে ইসলাম আপনাদের খিতা হইতাম আমার চকুর মাঝে ফানি আইয়র একটা জিনিস আমাদের হইতাম সাইয়ার, যে এই যে মানুষ খাইয়া না খাইয়া আসন, তারা যদি আপনারা এবার লোক একটা গরু, একটা ছাগল, একটা বেড়া, একটা বইস, আপনারা যে যেখান থেকে ভাবেন না এখানে আপনারা সাহায্য করুকা, আপনারা দুনিয়ায় আখেরে এর যাজা পাইবা। একটা গরু এখন কইবা যে গরু কত রেখা লাগে, একটা গরু হইল কি 500 পাউন্ড, আপনারা যদি কোন ছাগল দিতা তাইলে 300 পাউন্ড, আর যদি কোন বলে এক নাম দিতা তাহলে আপনারা 150 পাউন্ড করিয়া আপনারা মুক্ত হস্তে দান করুকা। খালি তো আমরা নিজের দেশ লাগি দিলা, এখন এই বিশ্বর যে আরো মানুষ সকল আসল মুসলমান ভাই বোনেরা, এরা মরি যাই দেখাইয়া তার লাগি আপনারা আগুইয়া উকা ফটিক টিভি আর হাজি আব্দুল ফটিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইয়াবি জানাই এবার শুধুমাত্র আফ্রিকার মানুষ লাগিয়া আপনারা সকলে উকা। হে আল্লাহ, হে আল্লাহ, এই গীতারে মানুষ মরি তার না খাইয়া আল্লাহ কুরবানি দিত। আব্বা কুরবানি কিতা কুরবানি কই মনে ফুট পরে ওই দেখ হাড্ডি বানাই গেছে বেটা। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো না, এই আমি আফ্রিকা দিলাই কুরবানিটা দিলাম, ও নাম্বার আছে ফোন করি লাই।
ওয়ালাইকুম সালাম ভাই সাহেব ইও কিতা গরু একটা কত গরু হইল গিয়া ও আপনি কিটা চাইরা জিও জিও গরু 500 টাকা 500 টাকা 500 পাউন জয় আচ্ছা কিলা দিতাম ওতে অ্যাকাউন্ট নাম্বার আছে ও অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম কা আচ্ছা আচ্ছা আমি অনেক দিলাই না ওকে দিলাইছেন নি হয় ও পয়সা দিলাইছি ভাই সাহেব আমার নামে একটা কুরবানি দিলাইবা আল্লাহ 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 আকবার ও আপনাকে দিছ একটা বড় গরু লাগি 500 পাউন দান সরকারে কবুল আর মঞ্জুর করো তাকবীর আল্লাহ আকবার রাখি দিলাম ভাই সাহেব ওকে ওমা কান্দো কেন? আর কইও না আফ্রিকার মানুষ জানুস খাইতে পারেন না কি বলো তুমি এগুলা? কিতা কইরা বুঝাই না খাইতে পারেন না আফ্রিকা আমার আড্ডি গুটি বাড়াই গেছে আমার দিকে মায়া লাগিয়েছে আমি দেখাইছি 500 পাউন্ড দিলাইছি আমি ট্রান্সফার করি মানে তুমি কি বলো এগুলা? আফ্রিকায় টাকা, এটার টাকা, তুমি আফ্রিকায় কিসের টাকা দিছো? বুঝছো না রে আফ্রিকা আমি ওর টিভির মধ্যে দেখছি আড্ডি গুটি বাড়াই গেছে এবারে কুরবানি আমি আফ্রিকা দিলাইছি 500 পাউন্ড আমি ট্রান্সফার করেছি 500 টাকা তুমি আফ্রিকায় পাঠাই দিছো এই টিভিতে অ্যাড দেখা। এই টিভিতে যত অ্যাড দেখায় ইউটিউবার ব্লগার অধিকাংশ ফেক থাকে। তুমি কি জানো এগুলো আফ্রিকায় যাইতেছে না অন্য কোথাও যাইতেছে? এগুলো তো থাইল্যান্ড কোন জায়গায় নিয়ে হলিডেতে যাইতেছে, কি করতেছে? তোমার তো মাথায় আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই। কি থামাতো তুমি? আমি নিজের চোখে দেখছি আড্ডি বাড়াই গেছে একবারে কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ, তুমি এই হাড্ডি বেড়ানো কঙ্কাল দেখা তুমি মায়ায় পড়ে গেছো। তুমি কি জানো এগুলা অনেকে ইউজ করে, এগুলা ডকুমেন্টারি এগুলা বানায় রাখে আগে, অনেকে সৎভাবে করে কিন্তু অধিকাংশ তারা এগুলা মানুষকে দেখায়, মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এই টাকাগুলা নিয়ে বিজনেস করে, এই টাকাগুলা নিয়ে তারা হলিডে করে, তারা থাইল্যান্ডে যায়, কি কি করে আল্লাহ মাবুদ জানে। আর তুমি এগুলা ধোকায় পড়ছো। শোনো, তোমার আত্মীয় স্বজনের হক হলো সবার আগে, বাইরের মানুষের হক আগে না। আমার আত্মীয় স্বজনের মধ্যে কত যুবতী রয়েছে, তাদের বিয়ে হয় না। তোমার এই যে চাচা, তোমার ভাইয়ের জি, কতজনের কত সমস্যা চলতেছে, খাওয়া পায় না, হ্যাঁ, এরা কত কষ্ট করতেছে। তুমি তাদেরকে না আগে সাহায্য করবা, পরে না বাইরের মানুষের কথা আসে। বাইতো না আত্মীয় স্বজনের কথা আর বাই বাজারের কথা, এটা হলডি মেহমান বাটফার নেয়া খাইব, পয়সা কব ব্যবহার করে আনিব, নেয়া সিলেটকে এনজয় করবো, ইটা আমি নাই। তোমারে আমি হাজার বুঝায় লাভ নাই। শোনো, আত্মীয় স্বজন খারাপ হইলেও তোমার নিজের আত্মীয় স্বজন, তাদের প্রতি তোমার হক আছে, তাদের হক তোমাকে পালন করতে হবে। বুঝো, তুমি কথাটা বুঝো। তোমার এইসব বইলে আমার নাম নেই, তুমি একটা আবৈদ্যা মানুষ। এই আসো, তুমি আমার নামাই দাও, আমরা যাই। আসো, আমরা যাই। এই লোকটাকে বইলা কোনো লাভ নাই, কাজের কাজ নেই, আজেরা কাজ নিয়ে থাকে। এই আসো, কি হলো, আমাকে একটু নামাই দিয়ে আসো। আচ্ছা চলো। আজি সাহেব নি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? কই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাবি? হইরো না ও না, মসজিদ হইতাম। ও ভাইসি ভালো হয়েছে আপনাকে। বাবিরুলিয়া মসজিদ নি? না না, তারা লামাই দেয়, আমি যাইব মসজিদ। ঠিক আছে আপনার। ইও কিতা কুরবানি কিতা করলাতে? কুরবানির কিতা করতাম দেখি, একটু পাউন্ডের রেট বাড়লে দেশ ফাটাই দিম পয়সা। দেশও বাড়াই যায় কিতা? বাবা ভালো আছো? ও আচ্ছা, আমি তো আফ্রিকা দিলাইছি। আফ্রিকা দিলাইছো নাইনি? জানেন নি তারা অনুকাতে জানেন নি, এরা খাইতেও পারেন না, এসে আমি দিলাইছি। আফ্রিকা খাইতে পারেন না? না, আপনার যে দেশও আপনার নিজের আত্মীয় স্বজন হলে খাইতে পারেন না, অনেকগু বেকার পড়িতে আছে, কর্মসংস্থান নাই, যুবতী বাই বাগ্নি বাতি যাও যুবক অকল পড়িতে আছে, এরারে কিচ্ছু করানি আপনি? ভাই ওরা একটু বুঝান ভাই, ও বুঝে না, ওরা আমি বুঝাইতে শেষ। ভাবি, আমি চিনি উনারে অনেক দিন থেকে,
কিন্তু আসলে এটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি হস্তক্ষেপ করা ঠিক না। তো হঠাৎ করে তোমার এই আফ্রিকা দেওয়ার লাগিয়া এই এসকি জাগলো কেন বা? না ও মোবাইল খিতার মাঝে টিভির মাঝে দেখলাম তার হাড্ডি গুড্ডি বানাই গেছে, ও কই দিলা এটা খাইতে পারেন না, আর দেশো হারে দিতায়। তো টিভির মাঝে দেখছো এরা খেরারে দিছো পয়সা করে? তো টিভিতে টিভিত কিটা টাকা দেওয়া যায়নি? না না টিভিত পয়সা তুলরা, আচ্ছা। ও আমি তারা মতো আমি আপনার ভাই বলতেছি, মনে করেন না ভাই, আমার জীবনটা শেষ করে ফেলছি। এ তোমার মুখ পর হলো যাই। এনিওয়ে ভাবি, ঠিক আছে, হাজি সাহেব মোটামুটি এমনি সরল আছেন। আমার কথাটা শুনুকা, ও যে টিভিত যেটা দেখরা নানি, এটা কিছু আছে সঠিক আর বেশিরভাগ হলো ফেক। এটা করে কিতা বিভিন্ন ভিডিও টিডিও বানাইয়া ও কুনামলর সুদানর দুর্ভিক্ষ করে আনবো, মিয়ানমারের অগ্নিকাণ্ডরে আনবো, ওতারে জয়েন্ট দিয়া ইতায় বানাইব। কিতা করে জাননি, ইতায় পয়সা তুলিয়া ব্যানার বানায় 100 গরুর নাম দিব ব্যানারও। আর ও বাংলাদেশ হইতে বাক্কা আছেন, হিনো মাত্র 2টা গরুরে জব করব, করিয়া ক্যামেরা টেমেরা আনিয়া শুটিং টুটিং করিয়া ভিডিও টিডিও লাইন বন্ধ দিয়ে মানুষটা দেখাইয়া ওটা টিভিত প্রচার করব করিয়া। আর দান করা বালা, দান কর্তায় দেখিয়া শুনিয়া দান করিও। আমি সবর কথা কইরাম না, বেশিরভাগ এটা বাটফার। আন্দোলন 2 লাখ টাকা ডালেন না যেন। আগে দেশও আপনার আত্মীয় স্বজনরে দেউকা, দেশও আগে গরিব গুরগা মিসকিন আছে এরারে দেউকা দেওয়ার পরে যদি আপনার কাছে থাকে, আফ্রিকা নাই গয়া খাসি নাইলে দিল্লিত নিয়ে আপনার লাড্ডু বানাইয়াও দেন যেন। ও ভাই সাহেব, আপনি তো আমার জ্ঞান দেওয়াত লাগিলা, আমার দেশও যেন কইরা বুঝছেন, দেশও ইতা মাইতালাম না, এটা এগু বালা নাই, সকলটি বেখাইছিল বুঝছেন নি ভাবি। উনারে এটা বুঝান আপনি, বেখাইছিল তোর জায়গায় বেখাইছিল ভাই, আমার থাকবো। বলে লাভ নেই ভাই, আপনার আমি ওরে বুঝাইতে আর পারতেছি না ভাই। শুনো, বেখাইছিল তোর জায়গায় বেখাইছিল থাকবো, কিন্তু এরপরেও তোমার যেটা করণীয় কর্তব্য তুমি ওটা করিয়া যাও। খার কোন খাইছিল যেটা তোকে লাভ নাই, তোকে লাভ নাই। আগে নিজর ঘর বাদে ফরর ঘর, আফ্রিকাত কুরবানি দিরায়। চাচা ঠিক আছে? তো ডিস্টার্ব দিলাম না কিতা? না ডিস্টার্ব নাই, কইলাম ঠিক আছে নি রেফুত, আব্বা কুরবানি কিতা? কুরবানি রেফুত। আচ্ছা কই মনে হাজি সাহেব কিছু মনে করেন না যেন। ভাবি আইরাম তান্ডে লইয়া আমি আইরাম, একটু যাওকা আপনারা। তুমি আমার ছোটবেলার বন্ধু, আমি কোনো সময় তোমার বউর সামনে বেশি আকল দেওয়ার যাই না, কিন্তু আমি তো জানাম বেচারিয়ে তোমারে পুরা জানের, তুমি মিয়া তোমার পুরা একবারে মাখালিপনাটা বেচারির গেছে বাসি গেছে। বউ মানুষ, এরার লগে একটু পরামর্শ করিয়া উড়িয়া সপ্তাহের পরে আফ্রিকাত কুরবানি আর আফ্রিকাত লিল্লা সদকা দেওয়া তোমার লাগে বড় নাই। তোমার দেশও বাংলাদেশ আগে, তোমার গাঁওগেরাম আগে, তোমার এরিয়া আগে। বাদরও ভাই বেশি মারতে লাভ নেই, যাও কি তারা গাড়ি বাদে বাইন্ড হয়ে সারি যাবে। আচ্ছা তুই যাও কাকে আপনি? আমি যাই মনে যাও কা গাড়িতে। আমার তো লাগে বিচারা হাসো কইছে, আমার ফুয়াই আমার কতবার দিয়ে কি কুরবানি কিতা কুরবানি ভুল করিলাম না কিতা, যদি ও দেশে কুরবানিটা দিতাম তো আমার ফুয়া গোটায় মাংস আতাইল নে, ইয়ে করল নে না, আসলে ঠিকও কইছে। হাজি সাহেব আরো খান কথা কইরাম, ও দেশেও যে কুরবানি দিতায় কিলা দিতায়, এমনি মাংস কিনিয়া খাইলেও 2-3 কেজি। ঘটনা হয়েছে কিতা জানি, ই দেশেও যে কুরবানিগুলা হয় বেশিরভাগ, সব নাই, বেশিরভাগ দোকানদার হলে আগে পয়সা নেই গিয়া কুরবানির নিয়া। ইতা তারা দেখা গেছে অনেক সময় যে তোমার ঈদর জামাত শেষ হইবার আগেও তারার দোকান হলো দেখি খালি আনিয়া লেম হল আর দুম্বা যেটা কিতাব বেড়ি হল আনিয়া খালি হারায়। তো ইতাই এত সকাল আনিয়া ইতা যে আনিয়া হারাই দেয় কুরবানির। নিয়ম তো হইল মনে হয় শরিয়ার মাঝে ওলাও যে ঈদর জামাত বাদে কুরবানি করা। তো ঈদেশও ইগুনতে বেশিরভাগ হলটি আবারও কইরাম, বেশিরভাগ হইল তা আগর দিন রাত দেয় নি কুরবানি না 6 দিন আগে দেয়, খালিয়া মালিয়া মাল রেডি করিয়া খালি দোকানে দেয়। ইনর কুরবানিও কতখান হালাল আমি জানি না, বালা এখন মুফতিরে জিকাইবা, খালি এমনি উমরা করিয়া খালি এইলা সাজিলে হইতো নাই, একটু বালা ইমাম এরারে জিকাইবা, জানবা, জানিয়া এরপরে ঈদেশও কুরবানি দিবা। চেষ্টা করবা নিজে উপস্থিত থাকিয়া প্রত্যেক কুরবানির দেশও গিয়া কুরবানি দিতা চেষ্টা করবা, নিজের চৌকে নিজের হাতে। আচ্ছা ওই তুই আর যাই কি? আচ্ছা আমারও ফ্যামিলি অপেক্ষা করে যাই, তারা নিয়ে দিতাম আর এখনো। যাওকা ওকে
চক্কা আব্বা কইলেন না কুরবানি কিতা কুরবানি হইল রে ফুত ওই জন্য আল্লাহর রাস্তায় কি আল্লাহর রাস্তায় একটা পশুরে জব হইরা দেওয়া এটা হলো কুরবানি বুঝছো নি এটা হলে আমরা ও কুরবানির সকলের গরিব বড়রে বাচ্চা দিতাম মাংস দিতাম গরিব বকলতে ফাইতো বুঝছো নি? দেখছো তোমার ছেলেটা পর্যন্ত বুঝে না যে কোরবানি কি। কোরবানি যদি এইখানে দিতা তো তোমার ছেলে কোরবানির মাংসটি হাতাইতো। ও দেশও দিতাই যে নে দেখো চাই না ও দেশও দেখছো নি সকালে জমাতের আগে না ইয়ে দেলায় ঠিক আছে ও দেশও দুই একটা ইয়ে আছে এরা দীক্ষা দেওয়া লাগবো আচ্ছা যাও আমার ভুল হয়েছে সামনের বছর ও দেশও দেলাইমু আর বাংলাদেশও একটা দেলাইমু ঠিক আছে খুশি নি ঠিক তুমি আছে, অনেক খুশি। আসো। সে যাও খুশি থাকো তোমরা খুশি তো আমার খুশি আমি তো চাই তোমরা খুশি থাকতে হয় আল্লাহ আমার ফ্যামিলিটারে বালাবা সালাম আলাইকুম দর্শক, আমরা এই কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি ফামলিং থাকিয়া থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমরা তোরা মেসেজ দিতাম চাইছি আমার তালই তারেক মিয়া মানে তারেক রহমান তার নাম, আমার বন্ধু মানুষ, আর আমি কামরুলাই রাসেল। হয়তো অনেকে খারাপ পাইবা অনেকে বালা পাইবা আমরা এই নাটকের অভিনয়, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবা। চেষ্টা করছি আমরা জিনিসগুলো একটু জাগাইয়া দিতাম, আমরার মনের ভিতরে একটা জাগ্রত চিন্তা সৃষ্টি হইতো ওই জিনিসটাই। বালা থাকবা, আমরা অনন্যা মিডিয়া ইউটিউব চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবা। বালা থাকবা, সালামু আলাইকুম।